হ্যালো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মশলা ফুলকপি পকোড়া। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। প্রথমে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বেটে নিতে হবে। তারপরে কড়াইতে জল দিয়ে কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছে। এটাকে ভাপিয়ে নিতে হবে। আর একটুখানি জল দিয়ে দিল। ভাপানোর মতন জল পরিমাণ মতন দিতে হবে। ফ্রেন্ড ভাপাতে বসিয়ে দিয়েছে। এইবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছে। গ্যাসটা ধরিয়ে এই যে ফুলকপি সেদ্ধ হতে চললো, জল ফুটে গেছে। যে ফুলকপি ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। ভালো লাগলে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন এই শীতকালে, আপনাদের খুব ভালো লাগবে। এবার ব্যাটার বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ি। এই যে ফুলকপি ভাপিয়ে রেখেছে, আর এটা পেস্ট আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা পুরো নিরামিষই। এবার দিয়ে দিচ্ছে ময়দা। আপনারা বেসনও ইউজ করতে পারেন। বেসন, ময়দা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে মানে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলে একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটুখানি হলুদ দিয়ে দিল কালারের জন্য। দিয়ে দিল একটুখানি সামান্য মিষ্টি, মানে চিনি। এবার দিচ্ছে সামান্য পরিমাণে নুন, ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দিচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা করে রেখেছিল, ওইটা দিয়ে দিল। তারপরে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবে। প্রথমে এগুলো মিশিয়ে নিচ্ছে, তারপর জল দিয়ে একটা ভালো ব্যাটার, মানে যাতে লাংস না থাকে সেরকম মিহি ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানিয়ে নিচ্ছে মা। ততক্ষণ বলি যে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাতে পারেন। ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছে আমার মা। এই যে রেডি হয়ে গেছে ব্যাটার। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খাবেন। নিজের আত্মীয়দের বাড়িতে এলে গরম গরম ভেজে দিতে পারেন।
কড়াইতে তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাটার রেডি। এই যে ফুলকপি, ভাপানো ফুলকপি, যে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা ফুলকপি পকোড়া। এই যে এখানে দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, তারপরে পকোড়াগুলো ভেজে নেওয়া হবে তেলে দিয়ে। এই যে ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে এবার তেলে ছেড়ে দিচ্ছে একটা একটা করে। দেখ, দুটো দুটো ফুলকপির টুকরো ছেড়ে দিয়েছে তেলে। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। ভাজা 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 হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে তুলে নেবে। আবার ওইগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড পিঠ ছেড়ে দিচ্ছে। যে সেকেন্ড পিঠ ভালো করে ভেজে নিচ্ছে এখন। প্রথমবারটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছে। এবার সেকেন্ড বারে ভাজছে মশলা ফুলকপি পকোড়া। আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। আর নুন, মিষ্টি, ঝাল সমস্ত পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা। আর একটু হবে ওই পিঠটা, তার জন্য এটা দাঁড়িয়ে গেল। এই যে উল্টে দিয়েছে মা। লাল লাল করে ভেজে নিতে হবে। আর বেশি কটা বাকি নেই, হয়েই গেছে পকোড়া। এটা একটুখানি লাল লাল হলেই তুলে নেবে মা। এই যে আর দুটো বাকি আছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে।
যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। যে ভাজা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা নতুন ভিডিও নিয়ে শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা।